পশ্চিম বাংলার কথা বলছি আমি। নদিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গোটা গ্রামটা টোটাল ফুরফুরা ছাড়া কোনো মানুষ কোনো দলের মতে নেই, সব ফুরফুরা। তো ভাই 16-18 জন ছেলে আমাকে তেকবির দিয়ে নিয়ে যাচ্ছে, না রে তেকবির, আল্লাহ আকবার, ফুরবছরি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, চাচা জান হুজুর জিন্দাবাদ। বিশাল লাইটিং ফাইটিং করে নিয়ে যে আর করে যে আমি তো দাঁড়াবো, তোর একটু সামনে দাঁড়া। এইবার এসে সব গোল হয়ে দাঁড়িয়ে গেল কমিটির ছেলেরা। দেখে দেখে আমার মনে হলো না এরা মুসলমানদের ছেলে, আমার মনে হলো যেন হাঁড়িকুলি মুচিয়ে সাঁওতাল বাগদিদের ছেলে মনে হয়। তোরা জলসা কমিটি যে আস্তাগফিরুল্লাহ, তোরা আজকে একটা টুপি মাথায় দিতে পারলি নি? এইরকম সব টাইট গেঞ্জি গায়ে দিয়েছে আর প্যান্ট পরে আছে, গেঞ্জি আর প্যান্ট খালি মাথা, বুঝতে পারছেন? ওরা জলসা দিচ্ছে, ওরা আমাদেরকে নিয়ে যে বলছে হুজুর একটু হেদায়েতের কথা বলবেন, একটু নামাজ পড়েন আমাদের গ্রামে, একটু ভালো করে বলবেন, এসব মদ টদ খায় একটু কায়দা করে বলবেন, আমাদেরকে সব বন্ধন লোন নিচ্ছে মেয়েরা সব এই সুদের উপর একটু কায়দা করে বলবেন। ওরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কি বলবেন। আর হতচ্ছাড়া গুনে এক ওয়াক্ত নামাজ পড়ে, ও তো মুসলমানের ছেলে কিনা বোঝা যায় না ওকে। আমি বললাম ও কি মুসলমান না ইমানদার না কাফের না কি, ও হাতি ঘোড়া তো কিছু বোঝাই যায় না, খালি ও দাদা হুজুরকে বলে জিন্দাবাদ বলার জন্য বুঝতে পারছি ও মুসলমানের ঘরের ছেলে। আরে ভাই এইসব কথা বলে ফেলি বলি তো আর বাড়াবো না, হাত ধরে বলে যাচ্ছি আমার সোনার ছেলে যুবক ভাইদের করজোড়ে নিবেদন করছি নামাজি হয়ে যাও, একটা সবক অন্তত নাও, বাকি যা আছে চলুক, তুমি নামাজটাকে আঁকড়ে ধরো, আর ইনশাআল্লাহ আল্লাহর কোরআন